নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো সকলেই ভগবানের কৃপায় ভালোই আছো। আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে মার্চ মাসের 27 তারিখ বৃহস্পতিবার। সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, ভাত ডাল বসিয়ে দিয়েছি, মাছ আনা হয়ে গেছে। এখন চা নিয়ে ঘরে পাখার তলায় একটু বসলাম, খুব গরম লাগছে। চা খেয়ে নিই, তারপর আবার রান্নার জোগাড় করবো। নোনতা বিস্কুট নিয়ে বসেছি, খেয়ে নিই তাহলে। যে দেখো ভাত উতলে গেছে, আর এখানে আম দিয়ে টকের ডাল হবে। এখন প্রায় দিন দেখতে পাবে আম দিয়ে ডাল হচ্ছে, আমাদের গরমকালে খুব খাই। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, আম দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি। এখানে দেখো এঁচোড় আর আলু কেটে রেখেছি, একটুখানি এঁচোড় ছিল, একটুখানি এঁচোড় বাকি ছিল, ওইটা আলু দিয়ে আর ছোলার ডাল মটর ডাল মিলিয়ে মানে একসাথে করব। এমনিতে তো মুসুর ডাল হচ্ছে আলাদা, আর এটা ডাল দিয়ে আজকে খেতে ইচ্ছা করছে। আর অল্প একটু একদম এঁচোড়, কালকে যদি ওটা দিতাম অনেকটা বেশি তরকারি হয়ে যেত, দুজনে কত আর খাবো, সেই জন্য এটা রেখে দিয়েছিলাম। এই যে দেখো ছোলার ডাল মটর ডাল ভিজিয়ে রেখেছি, প্রেসার কুকারে সিটি দিয়েই করবো, তাড়াতাড়িও হবে, খেতেও সুস্বাদু হবে। এই যে দেখো ডাল নেড়ে গেছে, দু জায়গায় ঢালা রয়েছে যথারীতি। আর এখানে হচ্ছে এঁচোড়টা দেখো, সব কিছু মশলা দিয়ে কষানো হচ্ছে। এখন ডালটাও দিয়ে দিয়েছি, সব কিছু দেওয়া গেছে, পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কষাচ্ছি, তারপর প্রেসারে দেবো। আর আজকে দেখো লোটে মাছ নিয়ে এসেছি, লোটে মাছের ঝাল হবে বা কষা। তার জন্য দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো সব কুচিয়ে রেখেছি, টমেটোগুলো কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি। এই যে দেখো লোটে মাছ রান্না হবে, তাই জন্য কড়াইতে তেল গরম করে গোটা জিরে দিয়েছি, সাদা জিরে, তারপর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে এবার রসুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ ভাজা হলে টমেটো দেবো। আর এখানে লোটে মাছ দেখো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এই যে ধনে পাতা কুচি জলে ভিজানো হয়েছে, ধনে পাতা দেবো। আর এঁচোড়ের তরকারিটা দেখো প্রেসারে আছে এখনও। এই যে দেখো প্রেসার কুকার খোলা হয়ে গেছে, এবার ঘি আর গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে এঁচোড়ে। এই যে দেখো এই কড়াই থেকে এই কড়াইটা, যে নতুন কড়াইটা কিনলাম ননস্টিকের, এটার মধ্যে ট্রান্সফার করে দিলাম মাছটাকে। এটা হতে থাক, আমি ততক্ষণ জল খাবার খাবো। এই দেখো ভাত পেঁয়াজ আর একটু এঁচোড়ের তরকারি নিয়ে নিয়েছি। চলো ভাতটা খেয়ে নিই, তারপর আবার বাদ বাকি কাজকর্ম হবে। রান্না এখনও শেষ হয়নি, হচ্ছে, দেখলেই তোমরা। খুব গরম পড়েছে আজকে, এত গরম লাগছে, আর হাওয়া খাওয়ারও সময় পাচ্ছি না। ভাত খেয়ে উঠে আবার রান্নার বাসন এঁঠো বাসন সব মাজলাম, তারপর কটা কাচবো বলে ভিজিয়েছি, তারপর খাবার জলের বালতি মানে রান্নার জলের বালতিগুলো সব ভরছি। এখন একটা একটা করে একটা বালতি ভরা হয়ে গেছে, একটা হাঁড়ি ভরছি, তারপর আর একটা পিতলের বালতি আছে, ওই বালতিটা ভরবো। আর রান্না প্রায় শেষ দেখো, বড় ছেলে মাছ খাবে না, সেই জন্য তার জন্য ডিম সেদ্ধ হয়েছে। আর এবার দেখো লোটে মাছটাও ঝুড়ো হয়ে গেছে, এই যে ওপরে একটু ধনে পাতা ছিটিয়ে দিয়েছিলাম, এবার পুরো হয়ে গেছে। আর এই যে বড় ছেলের ডিম সিদ্ধ। স্নান হয়ে গেছে বন্ধুরা, স্নান করে উঠে পুজো দেওয়া হয়ে গেছে, এবার খেতে বসবো। হাজব্যান্ড আজকে অনেক ভোরে চলে গেছে, 5:30টায় উঠে কলকাতাতেই, সে আমাকেই পুজোটা দিতে হলো, নাহলে তুমি দেয় থাকলে পরে। গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি, পিটুনিয়া আর টগর ফুল দিয়ে। চলো এখন ভাত বাড়বো, তারপর খাবো। এদিকে টিভিও চালানো আছে, সিরিয়াল দেখছি, কথা সিরিয়াল। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, আমাদের গাছ থেকে একটা উচ্ছে হয়েছিল, তুলে নিয়েছি, উচ্ছে আলু সেদ্ধ, নুন তেল দেওয়া আছে। আর এই যে লোটে মাছের ঝুড়ো, আর এই যে এঁচোড় আলু আর মটর ডাল ছোলার ডাল মিলিয়ে, আর যে টক ডাল। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, এখনও সন্ধ্যা হয়নি, এখন 5:30 বাজে, আলো দেখা যাচ্ছে বাইরে। ঘুমিয়েছিলাম, ভাত খেয়ে দিয়ে উঠে দুটো ব্লাউজ হেম করেছি, তারপরে ঘুম থেকে উঠে গাছে জল দিলাম, জামা কাপড় তুললাম, বাইরে যেগুলো কাঁচা ধোয়া মেলা ছিল, ঠাকুরের বাসন ধুলাম। এখন চা নিয়ে বসে পড়েছি, এই যে চা বিস্কুট নিয়ে বসে গেছি আর টিভি চালিয়েছি। পর ফেরত আসলাম বন্ধুরা, যে চা খাওয়া তোমাদের দেখিয়েছিলাম, তারপর টিউশনি করলাম, করে উঠে মুড়ি আলু সেদ্ধ দিয়ে টিফিন করলাম। এখন ডাল তরকারি গরম করতে বসেছি, তারপর ভাত বসাবো। যে তরকারি গরম হচ্ছে, ভাতের হাঁড়িতে চাল দিয়ে রেডি রেখেছি, আর সকালের ভাত ছিল এর মধ্যে, বেড়ে রেখে দিয়েছি। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, এখন 9:15 বাজে। ডাল তরকারি গরম করে ভাতও হয়ে গেছে, ভাত নাবানো হয়ে গেছে, তোমাদের দেখিয়েছিলাম।
এখন বসে বসে টিভি দেখছি, ব্লগ দেখছি টিভিতে। হাজবেন্ড এখনো ফেরিনি, রাতই হবে, সেই ভোরবেলা গেছে। তো বন্ধুরা এখন রাত 11:15 বাজে। এখন হাজবেন্ড ফিরল কাছ থেকে, সেই ভোর 5:30 বেরিয়েছিল। ঘুম থেকে উঠে যেতে যেতে 6টা বেজে গেছিলো। এখন বাড়ি ফিরল এত ঘন্টা বাদে। এই যে দেখো কী কী এনেছে, লেবু এনেছে, মৌসম্বি লেবু আর কাগজি লেবু। কাগজি লেবুই তো, ও গন্ধরাজ লেবু। আবার কালকের জন্য দেখো সব গুছাচ্ছে, লাইট। এসে জামা প্যান্ট ছেড়েই আবার লাইট গুছাচ্ছে, কালকে যাবে বলে। কালকেও নাটক আছে। তো বন্ধুরা, আমার আর কিছু দেখানো নেই, এখানেই আমার ব্লগটা শেষ করছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।